গাইস, ফিশ ফ্রাই খাবে? অনেক মজা। মজা তো হবেই। এভাবে লোটে মাছ ফ্রাই করলে বড়রা কেন, বাচ্চারাও খেয়ে নেবে। বাজারে এখন লোটে মাছ অনেক বেশি আমদানি হয়েছে। আমি আজকে লোটে মাছ ফ্রাই করব। তার জন্য এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প পরিমাণের হলুদ মরিচ ধনের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রসটা ম্যান্ডেটরি, না হলে লোটে মাছের গন্ধটা দূর হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতন, যেন মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যায় আর স্বাদটা খেতে খুব ভালো আসে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণের লবণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম। আর ব্রেড ক্রামটা টোটালি অপশনাল, দিলেও পারেন অথবা না দিলেও চলবে। তারপরে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার শেষে আমি এখানে একটা মাছের পিস নিলাম। তারপরে শুকনো ময়দার মিশ্রণে আমি মাছটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি, যেন মাছের কোনো অংশে ফাঁকা না থাকে। মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা ময়দাগুলোকে আমি ঝেড়ে ফেলে দিলাম। আর এভাবেই সবগুলো মাছ আমি শুকনো ময়দার মিশ্রণে কোট করে নিলাম। সবগুলো মাছই এখানে ময়দার মিশ্রণে কোট করা হয়ে গিয়েছে। এখন ভাজার পালা। প্রথমে আমি একটা প্যানে তেল দিব। মাছটা ডুবো তেলে ভাজবো না, অর্ধেক ডুবো তেলে থাকবে, অর্ধেক বাহিরে থাকবে। এভাবে করে ভাজলে একটা মাছও ভাঙবে না এবং খেতে খুবই মুচমুচে হবে। আর লোটে মাছ সাধারণত প্রচণ্ড পরিমাণে নরম হয়ে থাকে, তাই এটাকে খুব সাবধানে একটু ফাঁকাভাবে ভাজতে হবে। একবারে তেলের মধ্যে অনেকগুলো মাছ দেওয়া যাবে না। তো আমার লোটে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মাছই আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর মাছগুলো এমনিতেও সস দিয়ে খাওয়া যায়, অথবা সাদা ভাত পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে খেতে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।